আজকের আলোচনার বিষয় চরম এবং অবম মান। চরম এবং অবম মান। আমরা এর আগের ক্লাসে দেখেছি যে কোনো একটি অপেক্ষক কখনো তার মানের বৃদ্ধি হয়, আবার কখনো তার মান হ্রাস পায়। যখন আমরা বৃদ্ধি পায় তখন তাকে আমরা বলি বর্ধিষ্ণু, এবং যখন হ্রাস পায় তখন ক্ষয়িষ্ণু। এই বর্ধিষ্ণু একটা কোনো অপেক্ষকের মান বৃদ্ধি পেতে পেতে সর্বাধিক একটা মানে উপনীত হয়, তারপর আবার সে ক্ষয়িষ্ণু হতে হতে সর্বনিম্ন মানে উপনীত হয়, আবার বর্ধিষ্ণু হতে হতে আবার সর্বাধিক মানে উপনীত হয়। এইভাবেই একটা অপেক্ষকের মানের ওঠানামা করে। আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে এই যে বিন্দুগুলো যেখানে বর্ধিষ্ণু এবং ক্ষয়িষ্ণুর মধ্যে সন্ধি স্থাপন করে তাকে আমরা সন্ধি বিন্দু বলি, এবং সেই সন্ধি বিন্দু পাওয়ার জন্যে আমরা কি করি, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0 করি। কারণ এই সন্ধি বিন্দুতে যদি আমরা একটা স্পর্শক অঙ্কন করি সেটা এক্স অক্ষের সমান্তরাল হবে, প্রত্যেকটা সন্ধি বিন্দুতেই তাই হবে। এবং দুটি সন্ধিবিন্দুর মধ্যবর্তী অবস্থানে অপেক্ষকটি হয় বর্ধিষ্ণু অথবা ক্ষয়িষ্ণু হবে। এবার আমরা এটাও দেখেছি আগের ভিডিওতে যে যখন সর্বনিম্ন অবস্থান থেকে বৃদ্ধি পেতে পেতে চরম অবস্থানে পৌঁছায় তখন প্রথম দিকে বৃদ্ধি পায়, তারপর আবার সেটা হ্রাস পেতে থাকে। আমরা এখানে অ্যাঙ্গেলটাকে লক্ষ্য করলে বুঝতে পারবো এই যে কোণটা আছে, কোণটা ক্রমাগত হ্রাস পাচ্ছে উপরের দিকে এবং আবার শূন্যতে রূপান্তরিত হচ্ছে। তাহলে শূন্য থেকে শূন্যতে যাওয়ার সময় প্রথমে বৃদ্ধি পাচ্ছে, ধনাত্মক হচ্ছে, তারপর আবার কমতে কমতে শূন্যতে আসছে। এখানে কোণগুলোকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা এটাই লক্ষ্য করব। এবং এটাও আমরা দেখেছি যে যখন এখানে ডিওয়াই ডিএক্স বৃদ্ধি পাচ্ছে তার মানে ডি টু বাই ডিএক্স স্কোয়ার সেটা ধনাত্মক, ডি টু বাই ডিএক্স স্কোয়ার সেটা গ্রেটার দেন 0, এবং গ্রেটার দেন 0 যতক্ষণ পর্যন্ত এই অপেক্ষকের লেখচিত্রটি একটি অবতল আকার ধারণ করে। আবার যখন উত্তল আকার ধারণ করে ডি টু বাই ডিএক্স স্কোয়ার গ্রেটার দেন 0, এখান থেকে এই পর্যন্ত কোনো একটা অবস্থান পর্যন্ত এটা উত্তল, তারপর আবার অবতল, তার মানে এখানে ডি টু বাই ডিএক্স স্কোয়ার গ্রেটার দেন 0। তাহলে আমরা বলতে পারি এই যে অবম মান যেখানে আছে সেই জায়গাটাও ডি টু বাই ডিএক্স স্কোয়ার গ্রেটার দেন 0, আবার এদিকে চরম মান যেখানে উপনীত হচ্ছে সেখানে কিন্তু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0, আবার ডি টু বাই ডিএক্স স্কোয়ার কিন্তু গ্রেটার দেন 0। তাহলে আমরা কোনো একটি অপেক্ষককে প্রথমে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স আছে, সেটাকে আমরা ডিওয়াই ডিএক্স করবো এফ ড্যাশ এক্স। তাহলে এফ ড্যাশ এক্স যখন শূন্য হবে সেখান থেকে যে এক্স এর এই সমীকরণ থেকে যে এক্স এর মানগুলো পাবো সেখানে আমরা ধরো এই একটা x1 পেলাম, এখানে একটা x2 পেলাম, এখানে একটা x3 পেলাম, বা তার থেকে বেশি কিছু পেতে পারি সেখানে। তার মানে তার যে বীজগুলো আছে সেটা ধরো x2 x1 x2 x3। তাহলে এখান থেকে আমরা যে বীজগুলো পেলাম সেটা হচ্ছে x1 x2 x3 and so on। এখন আমরা যদি ডি টু বাই ডিএক্স স্কোয়ার করি এবং সেখানে এক্স ইজ ইকুয়াল টু x1 বসাই, তাহলে যেহেতু এটা অবতল তাই আমরা এখানে পাবো কি পাবো, এটা গ্রেটার দেন 0 পাবো। তাহলে এই বিন্দুতে ডি টু বাই ডিএক্স স্কোয়ার যেমন ধনাত্মক, ঠিক একই বিন্দুতে ডিওয়াই ডিএক্স কিন্তু শূন্যের সাথে সমান। এই বিন্দুটি হচ্ছে অবম বিন্দু। আবার ঠিক অন্যদিকে আমরা যদি বি বিন্দুর দিকে দেখি, অর্থাৎ যখন এক্স এর মান x2, সেখানে কিন্তু এখন আমরা যদি x2 বিন্দুর দিকে দেখি, যখন x এর মান x2 তখন dy dx at x is equal to x2 সেটা is equal to 0, কিন্তু d2 by dx square at x is equal to x2 সেখানে কিন্তু less than 0, কারণ
সেটা উত্তল উত্তল আছে, সুতরাং এটা একটি লেস দ্যান জিরো, এবং সেখানেই আমরা দেখতে পাচ্ছি এটা চরম মান। তাহলে প্রথম কথাটা হচ্ছে যে আমরা ডিওয়াই ডিএক্স কে শূন্যের সাথে একটা সমীকরণ ডিওয়াই ডিএক্স করে তারপর সেটাকে শূন্যের সাথে সমান করে আমরা যে বীজগুলো পাবো, সেই বীজগুলো থেকে আমরা কি পাবো, অপেক্ষকটি কোন কোন বিন্দুতে তার পরম মান রয়েছে। পরম সেটা চরম হতে পারে বা অবম হতে পারে, একটা পরম মান আছে, এবং সেই পরম মানগুলো চরম কিংবা অবম সেটা পরীক্ষা করার জন্য আমাদের কি করতে হবে, আবার সেটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে, করে x1 x2 x3 এগুলোকে বসাতে হবে। যদি দেখি গ্রেটার দেন জিরো, তাহলে সেটা হয়ে যাবে অবম মান। আর লেস দেন যখন জিরো হবে, অর্থাৎ ধনাত্মক যখন হবে তখন হচ্ছে অবম মান, ঋণাত্মক যখন হবে তখন হবে হচ্ছে চরম মান। এবার আর একটা কেসও আসতে পারে, সেটা হচ্ছে যদি শূন্য হয়। কখনই শূন্য হওয়া সম্ভব? শূন্য হওয়া সম্ভব তখনই আমি যদি গ্রাফিক্যালি দেখি, আমরা যদি লেখচিত্রের সাহায্যে সেটাকে দেখি যে কোনো একটি বিন্দুতে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু জিরো, কিন্তু সেটি একটি উত্তল এবং অবতল দুটোর সন্ধিবিন্দু। যেমন আমরা এই কার্ভটি দেখছি y ইজ ইকুয়াল টু এক্স কিউব। এই লেখচিত্রটি অনেকটা এইরকম। এখানে স্পষ্টতই আমরা এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে y ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার। এবার সেটাকে যদি শূন্যের সাথে সমান করি তাহলে আমি x এর মান শূন্য পাচ্ছি। এবার d2y dx স্কোয়ার যদি করি তাহলে আমি কি পাচ্ছি, 6x। আর d2y dx স্কোয়ার at x is equal to 0 কি পাচ্ছি, 0। তাহলে এই বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি ডিওয়াই ডিএক্সও জিরো, d2y dxও জিরো। এই ধরনের বিন্দুকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন। এবং এটা লক্ষণীয় যে এখানে উত্তল এবং অবতল দুটো এই বিন্দুতে মিলিত হয়েছে। এবং এটা আরেকটা ক্যারেক্টারিস্টিক্স যে এই বিন্দুতে আমি যদি স্পর্শকটা নিই তাহলে কিন্তু সেই স্পর্শকটা কিন্তু বক্ররেখাকে ছিন্ন করছে ওই বিন্দুতে। তা পয়েন্ট অফ ইনফ্লেকশনে কিন্তু যে স্পর্শক অঙ্কন করা হয় সেই স্পর্শকটা কিন্তু বক্ররেখাকে ছিন্ন করে, এবং সেটা উত্তল এবং অবতলের এই দুটো এর একটা সন্ধি বিন্দু। তাই এখানে ডিওয়াই ডিএক্সও জিরো, d2y dxও জিরো। এবার কিছু অঙ্কে আসা যাক। দেখাও যে 1/x হোল টু দি পাওয়ার x অপেক্ষকটির চরম মান e টু দি পাওয়ার 1/। তাহলে প্রথমে আমরা y ইজ ইকুয়াল টু 1/x হোল টু দি পাওয়ার x করে নিলাম। উভয় পক্ষে লগ নিয়ে পাচ্ছি ইজ ইকুয়াল টু -x log x। d dx of log y is equal to minus d dx of x log x. 1/y dy dx is equal to minus log x plus x into 1/x is equal to log x plus 1. এখন dy dx is equal to 0 করে আমরা কি পাবো না, সন্ধি বিন্দুগুলোকে পাবো, ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে পাবো। তাহলে করলে আমরা কি পাচ্ছি, log x plus 1 is equal to 0, log x is equal to -1, সুতরাং e to the power -1 is equal to x, অর্থাৎ x is equal to 1/e। এবার দেখা যাক x is equal to 1/e তে এটি চরম না অবম। আমরা ডিফারেন্সিয়েশনটাকে আর একটু এগিয়ে নিয়ে যাই, dy dx is equal to -y into log x plus 1। এখন d2y dx স্কয়ার কি হবে, d2y dx স্কয়ার is equal to minus d dx of y log x plus 1 is equal to minus, প্রথমে যদি আমরা y টাকে করি তাহলে dy dx
into log x plus 1 minus y into 1 by x. এখন আমরা যদি x এর জায়গায় 1 by e বসাই, তো আমরা জানি যে 1 by e বসালে dy dx is equal to 0 হবে, অর্থাৎ এটা 0 হয়ে যাবে। dy dx বসালে dy dx at x is equal to 1 by e 0 হবে। তাহলে d2y dx square at x is equal to 1 by e is equal to minus এটা হচ্ছে 0 into log 1 by e plus 1 minus y মানে x to the power 1 by x। আমি x এর জায়গায় যদি 1 by e বসাই তাহলে 1 by e whole to the power e, তাহলে 1 by e whole to the power e into e। তাহলে এখানে পরিষ্কার ব্যাপার, এটা তো 0 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ঋণাত্মক আর এখানে বাদবাকি সমস্ত ধনাত্মক। সুতরাং আমরা বলতে পারি d2y dx স্কয়ার লেস দেন 0। সুতরাং x is equal to 1 by e তে আমরা চরম মান পাবো। x is equal to এর মান চরম। এবার আমরা চরম মানটি কত সেটা আমরা বার করব। তো y is equal to আমরা x এর জায়গায় যদি 1 by e বসিয়ে দিই তাহলে চরম মান কত হবে? e into 1 by e into x এর জায়গায় 1 by e বসাচ্ছে হোল টু দি পাওয়ার e। প্রমাণিত। প্রমাণ করো যে এত যখন থিটা গ্রেটার দেন 0 অপেক্ষকটির মান চরম হয় যখন থিটা ইজ ইকুয়াল টু 3/2 π/2। তাহলে আমরা প্রথমে y ইজ ইকুয়াল টু 2 থিটা মাইনাস সাইন 2 থিটা ডিভাইডেড বাই থিটা স্কয়ার dy d থিটা ইজ ইকুয়াল টু থিটা টু দি পাওয়ার 4 2 মাইনাস 2 cos theta cos 2 theta into theta square minus 2 theta into 2 theta minus sin 2 theta is equal to 2 theta square minus 2 theta square into cos 2 theta minus 4 theta square plus 2 theta sin 2 theta divided by theta to the power 4। এখন আমাকে দেখাতে হবে থিটা ইজ ইকুয়াল টু π/2 তে এর চরম মান হয়। তা চরম মান যদি হতে হয় তাহলে অবশ্যই থিটা ইজ ইকুয়াল টু π/2 তে 0 হবে। তাহলে dy d থিটা আর থিটা ইজ ইকুয়াল টু π/2 দেখা যাক কি হয়। 2 into pi square by 4 minus 2 into pi square by 4 into cos π/2 minus 4 pi square by 4 plus 2 pi/2 sin 2 into pi/2 into pi/2 whole to the power 4 is equal to pi square by 2 minus pi, that is plus pi square by 2 minus pi square plus 0 divided by pi/2। তাহলে এখানে is equal to 0 পাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে অপেক্ষকটির একটি থিটা is equal to π/2 তে একটি পরম মান আছে। এবার আমাকে দেখতে হবে সে পরম মানটা চরম না অবম। আমাকে চরম মান দেখাতে বলছে। তাহলে এবার আমরা কি পেয়েছি? dy d থিটা ইজ ইকুয়াল টু 2 থিটা স্কয়ার মাইনাস 2 থিটা স্কয়ার cos 2 থিটা minus 4 theta square 2 theta square minus 4 theta square that can be written as এটাকে আমরা লিখতে পারি minus and this is minus theta square and this is 2 theta sin 2 theta divided by theta to the power 4 dy d theta is equal to theta cube 2 sin 2 theta minus 2 theta
cos 2 থিটা মাইনাস 2 থিটা। এবার আমরা ডিফারেন্সিয়েট করি, d2 বাই d থিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু থিটা টু দি পাওয়ার 6। এবার এটাকে ডিফারেন্সিয়েট করবো, আচ্ছা থিটা কিউবটাকে আগে লিখে নিই, তারপর 2 cos 2 থিটা ইন্টু 2 দ্যাট ইজ 4, এটা 4 হয়ে যাবে, মাইনাস 2 থিটাকে ডিফারেন্সিয়েট করলে মান হয়ে যাবে cos 2 থিটা থাকবে, আর cos থিটাকে মাইনাস সাইন থিটা, তাই এটা প্লাস হয়ে যাবে 2 থিটা ইন্টু 2 সাইন 2 থিটা মাইনাস 2, মাইনাস থিটা কিউবকে 3 থিটা স্কোয়ার ইন্টু 2 সাইন 2 থিটা মাইনাস 2 থিটা cos 2 থিটা মাইনাস 2 থিটা ইজ ইকুয়াল টু, এবার আমরা থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2 বসিয়ে দেবো, d2 বাই d থিটা স্কোয়ার। আচ্ছা আমরা এখানটা যেটা দেখতে পাচ্ছি এটাকে কিন্তু শূন্য আমি আগেই দেখেছি, সুতরাং এটা নিয়ে এপাশের এইটাতে আমরা পাই বাই 2 বসিয়ে আমরা দেখে নিয়েছিলাম যে এটা শূন্য হয়, সুতরাং এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আমরা এই জায়গাটা বসিয়ে যদি দেখি যে এটা পজিটিভ অথবা নেগেটিভ হয়, অর্থাৎ ধনাত্মক অথবা ঋণাত্মক হয়, তাহলে আমরা ডিসাইড করে নিতে পারবো। তো এখানে কি আছে, পাই বাই 2 হোল কিউব cos পাই বাই 2 ইন্টু থিটা, পাই মানে মাইনাস 1, সো মাইনাস 2 একটা মাইনাস তার প্লাস, এখানে কি হবে প্লাস 2 ইন্টু পাই বাই 2, 4 ইন্টু পাই বাই 2, এখানে একটা 2 আছে, আর সাইন পাই বাই 2 এটা 0 হবে, মাইনাস 2 মাইনাস 0 ডিভাইডেড বাই পাই বাই 2 হোল 6। তো এখানে কি দেখতে পাচ্ছি, এটা শূন্য হয়ে গেল, এটা কেটে গেল, নেগেটিভ থাকছে, তাহলে d2 বাই dx স্কোয়ার d থিটা স্কোয়ার লেস দেন 0, সুতরাং অপেক্ষকটির একটি অবমান আছে x থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2 তে প্রমাণিত। দেখাও যে প্রদত্ত পরিসীমা আয়তক্ষেত্রে মানে একটি আয়তক্ষেত্র যার পরিসীমা নির্দিষ্ট, অর্থাৎ সেটা পরিবর্তন হবে না। ধরা যাক আয়তক্ষেত্রটি একটি দৈর্ঘ্য x এবং প্রস্থ হচ্ছে y, তার পরিসীমা আমরা h ধরলাম, সেটা হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। আমরা জানি যে এটা প্রদত্ত মানে এসটা ধ্রুবক, সুতরাং আমরা যদি এখানে ডিফারেন্সিয়েট করি তাহলে ডিএস ডিএক্স ইজ ইকুয়াল টু 0 হবে, আমরা এটাকে 0 লিখে দিচ্ছি, 2 1 প্লাস ডিওয়াই ডিএক্স, সুতরাং ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু -1। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সর্বাধিক তাহলে কাকে আমাকে সর্বাধিক করতে হবে, সর্বাধিক কিনা সেটা পরীক্ষা করতে হবে, সেটা হচ্ছে ক্ষেত্রফল ধরা যাক a ইজ ইকুয়াল টু এক্স ওয়াই, তাহলে ডিএ ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই। এখন ডিওয়াই ডিএক্স এর জায়গায় আমি -1 বসাবো। এবার আমরা জানি যে ক্রিটিক্যাল পয়েন্টে ডিএ ডিএক্স 0 হবে, তাহলে আমরা ডিএ ডিএক্স কে আমরা শূন্যের সাথে সমান করে আমরা পাই x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে আমরা এখানে এক্স অর্থাৎ দৈর্ঘ্য যদি প্রস্থের সাথে সমান হয় সেটা বর্গক্ষেত্র হয়, তাহলে আমরা এক্স ইজ ইকুয়াল টু ওয়াই এই শর্ত অনুসারে একটি পরম মান পাবো, কিন্তু সেটা চরম কিংবা অবম সেটা কিন্তু আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে আমরা জানতে পারবো। তার জন্য আমাকে এটা আবার পরীক্ষা করতে হবে। d2a dx স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 প্লাস ডিওয়াই ডিএক্স। আমরা তো ডিওয়াই ডিএক্স এর ভ্যালু আমরা জানি, -1 ইজ ইকুয়াল টু -1 ইজ ইকুয়াল টু -2, দ্যাট ইজ লেস দেন 0। সুতরাং আমরা বলতে পারি যে x ইজ ইকুয়াল টু y হলে এর মান ক্ষেত্রফলের মান, এ মানে ক্ষেত্রফলের মান সর্বাধিক হবে। আচ্ছা x যখন y এর সাথে সমান অর্থাৎ দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু প্রস্থ, সুতরাং
আয়তক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র হতে হবে। সুতরাং বর্গক্ষেত্রে আয়তক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র। এই ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের অন্তর্লিখিত আয়তক্ষেত্রের মধ্যে সর্বাধিক পরিসীমাযুক্ত আয়তক্ষেত্রের বাহুর পরিমাপ নির্ণয় করো। এখন এই আয়তক্ষেত্রের মধ্যে সর্বাধিক বাহু বিশিষ্ট একটি সর্বাধিক পরিসীমাযুক্ত আয়তক্ষেত্র বার করতে। তাহলে আয়তক্ষেত্র, আমরা তো জানি যে আয়তক্ষেত্রের যে কর্ণ দুটো আছে অবশ্যই সেটা কেন্দ্র দিয়ে যাবে। তাহলে আমরা সেই অনুযায়ী যদি আমরা আঁকি, তাহলে ধরো এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, বাহুগুলোকে, এগুলো হচ্ছে বাহু। এখন আমরা দৈর্ঘ্যকে এক্স ধরে নিলাম, প্রস্থকে ওয়াই ধরে নিলাম, আর কর্ণের অর্ধেকের দৈর্ঘ্য হচ্ছে এ। এখন আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তার 2x প্লাস 2y dy dx is equal to 0. So dy dx is equal to minus x by y. এবার আমাকে কি করছে, সর্বাধিক পরিসীমা, পরিসীমা আমরা ধরলাম পরিসীমা p is equal to 2 into x plus y. The dp dx is equal to 2 to 1 plus dy dx. এবার আমরা dy dx এর মান বসিয়ে দেব। তা পরম মানে পরম বিন্দুতে dp dx is equal to 0. সুতরাং y minus x by y is equal to 0. তো y is equal to x. সুতরাং আবার আমাদের বর্গক্ষেত্র ব্যাপারটা চলে আসলো, দৈর্ঘ্য is equal to প্রস্থ। কিন্তু সেটা সর্বাধিকের ক্ষেত্রে, মানে চরমের ক্ষেত্রে না অবমের ক্ষেত্রে, সেটা আমাকে দেখতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, dp dx করতে, d2p dx স্কোয়ার করতে হবে is equal to 2y square y into dy dx minus 1 minus y minus x into dy dx is equal to 2 dy dx is equal to x by y minus x by y minus 1 minus, আচ্ছা y is equal to যদি x এখানে আমি এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু এটা শূন্য হয়ে যাবে, এখন আমি রাখছি আপাতত, আর dy dx is equal to minus y by x divided by y square. এবার আমরা x is equal to y বসিয়ে দিচ্ছি, আর সমস্ত y এর জায়গায় আমরা x এর জায়গায় y বসিয়ে দিচ্ছি। 2y, এটা -1 হয়ে যাবে, আর এটা 0 হয়ে যাবে, এটা y স্কোয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছি y যেহেতু ধনাত্মক, কারণ একটি বাহু আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সেটা ধনাত্মক হবে, তার সাথে -2 মাল্টিপ্লাই হচ্ছে, তার মানে এটা ঋণাত্মক, লেস দেন 0। সুতরাং dp পরিসীমা সর্বাধিক যখন x is equal to y, অর্থাৎ যা আমাদের বলে দেওয়া আছে সেটা আমাকে লিখতে হবে, প্রমাণিত। y square is equal to 2px অধিবৃত্তের যে বিন্দুটি a, 0 বিন্দুর নিকটে তার ভুজের মান নির্ণয় করো। নিকটে মানে আমরা y square is equal to 2px এই বিন্দুর, এই অধিবৃত্তের কোন একটি বিন্দুকে আমরা xy ধরতে পারি। তাহলে x আর y, xy বিন্দুটির থেকে a0 বিন্দুটির যে দূরত্ব, সেই দূরত্বটা সর্বনিম্ন হবে, সেটাই হচ্ছে নিকটে। তাহলে আমরা দূরত্ব, সেটাকে আমরা ধরো d ধরলাম, d is equal to আমরা জানি x minus a whole square plus y minus 0 whole square, তার রুট ওভার, আমরা রুট ওভার না দিয়ে আমি d এর উপর স্কোয়ার দিচ্ছি। এখন আমরা জানি যে y square is equal to 2px, তা 2y dy dx is equal to 2p, dy dx is equal to p by y। আমরা d এর মানের চরম
ডি এর পরম মান আমাকে বার করতে হবে। তো 2d dd dx ইজ ইকুয়াল টু 2x মাইনাস a প্লাস 2y dy dx ইজ ইকুয়াল টু 2x মাইনাস a প্লাস 2y p বাই y। তা আমরা জানি যে পরম মানে dd dx ইজ ইকুয়াল টু 0 হবে। তা 2x মাইনাস a প্লাস p ইজ ইকুয়াল টু 0 হবে, প্লাস 2p। সো x ইজ ইকুয়াল টু a মাইনাস p। এখন আমরা দেখতে হবে এটা সর্বাধিক না সর্বনিম্ন, তার জন্য আমাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে। আমরা এখান থেকে 2টাকে কেটে নিয়ে আমরা আবার ডিফারেন্সিয়েশনটাকে লিখছি, ইকুয়েশনটাকে x মাইনাস a প্লাস p। আমরা এটাকে যে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো dd dx হোল স্কোয়ার, কারণ এটাকে ডিফারেন্সিয়েট করছি যখন তখন dd dx আসবে, আবার একটা অলরেডি আছে তার জন্য, প্লাস d ইন্টু d2y d2d dx স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তো আমরা তো জানি এই বিন্দুতে যখন x ইজ ইকুয়াল টু এই a মাইনাস p এই বিন্দুতে dd dx 0 হবে, সুতরাং এটা শূন্যই হবে, প্লাস d আর d2d dx স্কোয়ার অ্যাট x ইজ ইকুয়াল টু a মাইনাস p ইজ ইকুয়াল টু 1। তাহলে d তো ধনাত্মক হবে, এটাও ধনাত্মক, তার মানে আমরা বলতে পারি এটা d2d dx স্কোয়ার গ্রেটার দ্যান 0। সুতরাং x ইজ ইকুয়াল টু a মাইনাস p তে d এর মান সর্বনিম্ন। আমাকে কি চেয়েছে? তা ভুজের মান বার করতে হবে। ভুজের মান আমাদের বেরিয়ে গেছে, ভুজ মান হচ্ছে x, কারণ ভুজের মান হচ্ছে এটি। 5কে এমন দুটি ভাগে ভাগ করো যাতে একটি বর্গের সাথে অপরটির ঘনের গুণফল সর্বাধিক। মনে করছি একটি x আর একটি 5 মাইনাস x, তার আমরা দুটো ভাগে ভাগ করা হয়ে গেল। একটির বর্গ এবং অপরটির ঘন এর গুণফল সেটা আমি ধরলাম p। তাহলে dp dx is equal to 2x into 5 minus x whole cube plus x square into 3 into 5 minus x into minus 1 এটা স্কোয়ার। তাহলে এখানে আমি কি পাচ্ছি 5 minus x whole cube whole square into 2x, x কমন যাবে, x into, তাহলে এখানে থাকছে 2, শুধু 2 থাকছে, আর এখানে থাকছে 2 into 5 minus x, আর এখানে থাকছে minus 3 is equal to 5 minus x whole square into x, 10 minus 3 minus 2x, 5 minus x whole square into x into 10 minus 5x। তাহলে আমরা এখানে যদি তিনটে ক্রিটিক্যাল পয়েন্ট পাচ্ছি, dp dx is equal to 0 করলাম, তাতে পাচ্ছে কি 5 minus x whole square x and 10 minus 5x is equal to 0। x is equal to একটা 5 পাচ্ছি, একটা 0 পাচ্ছি, আর একটা 2 পাচ্ছি, তিনটে বিন্দু। এখানে খুব পরিষ্কার ব্যাপার, 5 আর 0 হওয়ার কোনো কারণ নেই, তার কারণ একটা যদি 5 হয় আর একটা 0 হয়ে যাবে, এই দুটো পরিপূরক, কারণ দুটোর সমষ্টি 5, সুতরাং একটা 5 হলে একটা 0 হবে। আচ্ছা, আমরা এবার d2p dx স্কোয়ার দিয়ে আমরা চেক করে নিই, সেখানে আমরা কি পাবো? এখানে তিনটে হয়ে গেছে, এবার তিনটেকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। 2 into 5 minus x into minus 1, এই দুটো কনস্ট্যান্ট থাকবে, 10 minus 5x প্লাস x কে যখন ডিফারেন্সিয়েট করব 5 minus x 10 minus 5x প্লাস যখন এটাকে ডিফারেন্সিয়েট করব 5 minus x হোল স্কোয়ার x into minus 5। এখন d2p dx স্কোয়ার এর মান যখন x is equal to 2, তখন কি হবে? দেখো 2 যদি আমরা বসাই তাহলে এখানে 0 হয়ে যাবে, তার মানে পুরোটা 0 হয়ে যাচ্ছে, এখানে 0 হয়ে যাবে, পুরোটা 0 হয়ে যাচ্ছে, শুধু এখানে পড়ে থাকছে,
তাহলে আমরা কি পাচ্ছি 5 মাইনাস 2 হোল স্কোয়ার, এটা পজিটিভ, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। 2 এটাও পজিটিভ, আর থাকলো পুরো 5, তাহলে এটা লেস দ্যান 0। তাহলে x ইজ ইকুয়াল টু 2 তে চরম। তার মানে আমরা এবার ভাগ করতে পারি, একটা 2 হবে আর একটা 5 মাইনাস 2 মানে 3। ক্যালকুলাসের সাহায্যে 2 মাইনাস 1 বিন্দু থেকে এত সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করে, অর্থাৎ এই বিন্দু থেকে এটার দূরত্ব সর্বনিম্ন হবে, সেটাই লম্ব দূরত্ব। তাহলে আমরা এর 3x মাইনাস 4y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, এই সরলরেখার উপর কোনো একটি বিন্দু, সেটা xy, আর এদিকে 2 মাইনাস 1 আরেকটি বিন্দু, এই দুটোর মধ্যে দূরত্ব d ইজ ইকুয়াল টু d স্কোয়ার ইজ ইকুয়াল টু x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার। আর আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো, 3 মাইনাস 4 dy dx ইজ ইকুয়াল টু 0, dy dx ইজ ইকুয়াল টু 3/4। এবার এটাকে ডিফারেন্সিয়েট করি, 2d dd dx ইজ ইকুয়াল টু 2x minus 2 plus 2y plus 1 into dy dx is equal to 2x minus 2 plus 2y plus 1 into 3/4। যখন dd dx 0 হবে তখন কি হবে, 2 into x minus 2 plus 2 into 3/2 into y plus 1 is equal to 0। তাহলে আমরা কি পাচ্ছি, 4x minus 4 minus 8 হ্যাঁ প্লাস 3y plus 3 is equal to 0। তাহলে 4x plus 3y minus 5 is equal to 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা 3x minus 4y, এটা 4x minus 3y, তোমরা নিশ্চয়ই কোঅর্ডিনেট জিওমেট্রি পড়েছো, খুব পরিষ্কারভাবে এটা কিন্তু একটার সাথে লম্ব। তাহলে আমরা এখানে থেকে আমরা x আর y এর মানটাকে বার করে নেব, ক্রস মাল্টিপ্লিকেশন মেথডেই করাটা ঠিক। 15 মাইনাস 20 y বাই মাইনাস 15 মাইনাস 20 1 বাই মাইনাস 16 মাইনাস 1, x বাই মাইনাস 5 is equal to y by minus 35 is equal to 1 by minus 25, x is equal to 1 by 5 and y is equal to 7 by 5। তাহলে এটা হচ্ছে ওই বিন্দুটি সরলরেখার উপর, বা আমরা এটাকে বলতে পারি লম্বের পাদবিন্দু। তাহলে এবার আমাকে লম্ব দূরত্ব নির্ণয় করতে বলেছে, তার মানে এখানে বসাতে হবে d স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে, d ইজ ইকুয়াল টু আমরা ইজ ইকুয়াল টু রুট ওভার x মাইনাস 2 আর y প্লাস 1, x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার is equal to root over x মানে 1 by 5 minus 2 whole square plus 7 by 5 plus 1 whole square is equal to minus 9 by 5 whole square 12 by 5 whole square, 36 plus 144 divided by 25, 180 by 25, 6 by root 5। fx is equal to এত অপেক্ষকটির এত বিন্দুতে একটি পরম মান থাকবে, এখানে কিন্তু পরম মান বলেছে, তার মানে চরম কি হবে সেটা বলেনি, a এবং b এর মান নির্ণয় করো। তাহলে f dash x is equal to 12x square plus 2ax plus b। তাহলে আমরা যেহেতু a 2 minus 2 এই বিন্দুতে, তার মানে x এর মান 2, তাহলে x এর মান 2 যদি আমরা বসে, f dash 2 is equal to 0 হতে হবে। তাহলে 12 into 4 plus 2a into 2 plus b is equal to 0, and 48 plus 4a plus b is equal to 0। এটা একটা ইকুয়েশন। আবার 2 minus 2 থেকে আমরা কি বুঝতে পারছি, x এর মান যখন 2 তখন fx এর মান -2, তাহলে আমরা বলতে পারি f2 is equal to -2। তাহলে 4 into 8 plus 4 into a plus 2b plus 2 is equal to -2।
32 plus 4a plus 2b plus 4 is equal to 0. তাহলে 4a plus 2b plus 36 is equal to 0. তাহলে আমরা এখানে কি পেয়েছি? 4a plus b plus 48 is equal to 0. এটাকে আমরা সমাধান করে b minus 0 b is equal to 12. Now 4a plus 12 plus 48 is equal to 0. 4a is equal to 60, a is equal to 15. Now b is equal to 12 and a is equal to 15.